আসসালামু আলাইকুম। আপনি যদি কখনো এই বাংলাদেশের মানুষের জন্য মনে করেন যে ১-২ হাজার কাফনের কাপড় কিনে একটি জায়গায় রেখে আসবেন, আর পুরো বাংলাদেশের মানুষকে অ্যালার্ট করে দিবেন, মাইকিং করে জানিয়ে দিবেন যে অমুক জায়গায় বাংলাদেশের মানুষের জন্য যারা মারা যাবে তাদের জন্য কাফনের কাপড় রাখা আছে, তখন কিছু জানোয়ার মার্কা লোক, কিছু অসাধু চোর, হ্যাঁ, এরা চিন্তাই করবে না যে এগুলো হচ্ছে মরা মানুষের কাপড়। এগুলো মানুষ মারা গেলে তাদেরকে শেষ বিদায়ের জন্য ব্যবহার করা হয়। আপনাদের মনে আছে কি? আমি আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই। শেখ মুজিবুর একটা কথা বলেছিল, যদি কাফনের কাপড়ও বিতরণ করা হয়, কিছু অসাধু নেতা তারা কাফনের কাপড়টুকুও চুরি করবে। আমার ঘটনাটা মনে পড়ে যায়। আজকে দেখেন, এগুলো যদি মরা মানুষের কাপড়ও হয়, বাংলাদেশের কিছু মানুষ ওইগুলো চুরি করার জন্য উঠে পড়ে লাগবে। শুধু উঠে পড়ে লাগবেই না, তারা ওইগুলোকে চুরি করেই ছাড়বে। আপনি দেখেন, বাংলাদেশের মতো এত সুন্দর একটা জায়গা, যেখানে একটা ন্যাচারাল ভিউ পাওয়া যেত, যেখানে চোখ বোলালেই শুধু পাথর আর পাথর দেখা যেত, সেই জায়গার মতো একটা জায়গা, এত বড় বড় পাথরগুলো, আপনার কি মনে হয় একদিনে চুরি হয়ে গেছে? কোটি কোটি টাকার পাথর একদিনে চুরি করা সম্ভব? এখন চোখ দিয়ে তাকালেই দেখা যায় শুধু বালি আর বালি, পাথরের কোনো কোনাও পাওয়া যাবে না। এগুলো কারা করছে জানেন? আপনার কাছে মনে হইতেই পারে যে এগুলো হয়তো বা এদেশের সরকার জানতো না, এদেশের টপ লেভেলের কেউ জানতো না। তাহলে আপনি ভুল ভাবছেন ভাই। এগুলো শুধু বাংলাদেশের কিছু অসাধু চোরের দ্বারা সম্ভব নয়। কোটি কোটি লুট করা শুধু সামান্য চোরের দ্বারা সম্ভব নয়। এখানে টপ লেভেলের কিছু চোর আছে, তারা জানতো, তারা জেনে বুঝে এই কাজগুলো করাইছে। আপনি ১-২ দিনে কি কোটি টাকার পাথর চুরি করা সম্ভব? আদৌ সম্ভব? এখানে অবশ্যই বাংলাদেশের বড় কোনো লেভেলের হাত আছে। যখন পুরো বাংলাদেশের মানুষ জেনে গেল যে স্পোর্টটা শেষ হয়ে যাইতেছে, তখন এই দেশের সরকার কি করে? সেনাবাহিনী মোতায়েন করে, বিডিআর মোতায়েন করে তাদেরকে ধাওয়া দেওয়ার জন্য। আপনারা ভিডিওগুলো হয়তো বা দেখছেন। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। যখন মানুষ জেনে যায়, তখনকার তারা ব্যবস্থা নেই। হ্যাঁ, আর তারা জানতো না যে এখান থেকে কোটি কোটি টাকা লুট হচ্ছে, তারা কেউই জানতো না। আর অথচ এখানে শত শত পুলিশরা থাকে, শত শত আপনার পর্যটকের যে পুলিশ থাকে, হ্যাঁ, এই পুলিশগুলো থাকে, তারা কি জানতো না? সবাই জানে, জেনে বুঝে তারা এই কোটি কোটি টাকার পাথরগুলো লুট করছে। মানুষ ওইখানে গেলে একটা সুন্দর একটা ভিউ পেত, মানে মানুষের মন ভালো হয়ে যেত প্রাকৃতিক জিনিস দেখলে পরে। কিন্তু ওই জিনিসগুলো বাংলাদেশের মানুষ চুরি করে নিল। বললাম না, বাংলাদেশের মানুষের জন্য যদি কাফনের কাপড় আপনি এক জায়গায় রেখে দেন, আর যদি বলে দেন যে এগুলো মরা মানুষের কাপড়, ওই কাফনের কাপড়গুলো তারা চুরি করবে। এই হচ্ছে বাংলাদেশের মানুষের স্বভাব।